প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা প্রাথমিকের 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ এসএলপির ক্ষেত্রে যে এনএমডি পর্যায়ে চলে এলো, সেই নিয়ে কি খবরাখবর উঠে আসছে সবটাই আলোচনা করবার জন্য চেষ্টা করছি, যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি। কার্যত এনএমডি পর্যায়ে আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, চারটি জরুরি বিষয় কিন্তু থাকছে। সবটা আলোচনা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। স্টিল নাও দেখবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি অন স্ক্রিনে। দেখতে পাচ্ছেন সরাসরি গতকালকে যে স্ট্যাটাস উঠে এসেছে, ইতিমধ্যেই আপনারা সকলেই দেখে নিয়েছেন, এ বিষয়ে আর অবগত করার কিছুই নেই। এবং নেক্সট যে কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন এই মামলার ক্ষেত্রে উঠে এসেছে, সেটি হচ্ছে 18/3/2025 এবং অর্ডার কপিও কিন্তু জেনারেট হয়ে আপলোডেড হয়ে গিয়েছে। তো এই নিয়ে আর দুশ্চিন্তার কোনো জায়গা নেই। গতকালকের দিনের পর ঘটনাবহুল একটি দিন আমাদের সামনে এসে উপস্থিত হলো এবং সেখান থেকে ঘটনাবহুল কিছু তথ্যাদি কিন্তু উঠে এসেছে। এবং একটি বিষয় লক্ষণীয়, যদি এই কেসের স্ট্যাটাসটি আপনারা লক্ষ্য করেন, এখানেও কিন্তু লেখা রয়েছে দেখুন এনএমডি। এবং যদি অর্ডার কপি গতকালকে আপনারা লক্ষ্য করেছেনও, সেখানেও কিন্তু 2 নম্বর পয়েন্টটা, অর্থাৎ 3টি পয়েন্ট সম্বলিত যে অর্ডারটি উঠে এসেছে রিটেন অর্ডার, সেখানে কিন্তু 2 নম্বর পয়েন্টটা যদি দেখেন, অবশ্যই লক্ষ্য করবেন লিস্ট দ্য ম্যাটার অন নন মিসলেনিয়াস ডে, এনএমডি ম্যাটারে কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ এনএমডি পর্যায়ে। তো সেই দিক থেকে এখানে আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সেইটা একটু তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তবে এটুকু জানিয়ে রাখা দরকার, মামলা কিন্তু এবার ফয়সলার দিকেই এগিয়ে চলতে শুরু করলো। তো মূলত 4টি বিষয়ের উপর আমাদেরকে একটু নজর দিতে হবে। বন্ধুরা, প্রথমেই বলে রাখার দরকার যে আইনানুগ বা কোর্টের পরিভাষায় অনেক রকমের শব্দ ব্যবহৃত হয়ে থাকে, এক্ষেত্রেও কিন্তু তাই। এনএমডি ম্যাটার বা পর্যায়ে এই নন মিসলেনিয়াস ডে, সেই দিক থেকে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে ধরুন কোনো কেস যদি ফাইনাল হিয়ারিংয়ের পর্যায়ে আনার জন্যই কিন্তু এই এনএমডি অর্থাৎ নন মিসলেনিয়াস ডে বিষয়টি মাথায় রাখবেন। অর্থাৎ কোনো কেসকে এবার কিন্তু টার্ন ওভার হচ্ছে, কোনো কেস টার্ন ওভার হচ্ছে ফাইনাল হিয়ারিংয়ের দিকে বা পর্যায়ে, তার জন্যই কিন্তু এই এনএমডি, যেটা আমাদের স্ট্যাটাসে কিন্তু শো করছে এবং অর্ডারেও সেটি উল্লেখিত হয়েছে, বুঝতেই পাচ্ছেন। দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করা দরকার সেটি হচ্ছে যে ধরুন কোনো কেস বা কোনো একটি কেস বা কিছু কেস চূড়ান্ত ফয়সালা বা যেটাকে বলা হয় যে নিষ্পত্তির দিকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে নিষ্পত্তির একটা প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে। অর্থাৎ কোনো কেস বা কেসগুলি বা কেসটি চূড়ান্ত ফয়সালা বা নিষ্পত্তির জন্য একেবারে পর্যাপ্ত সময় দিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে নিষ্পত্তির ক্ষেত্রে, তাই কিন্তু এই এনএমডি স্ট্যাটাস। তো দেখতেই পাচ্ছেন স্ট্যাটাসেও সেটি এবং অর্ডার কপিতেও সেটি কিন্তু উল্লেখিত হয়েছে। তৃতীয় বিষয়টি ইম্পর্টেন্ট, যে এখানে কিন্তু প্রয়োজন সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় যারা রয়েছেন এবং অ্যাডভোকেট মহাশয় যারা থাকবেন, বিশিষ্ট আইনজীবী মহাশয়রা, তাদের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তারা জানেও বিষয়টি যে জোরদার বক্তব্য কিন্তু এবার পেশ করতে হবে জজ সাহেবের সামনে। কারণ সবাই কিন্তু চাইবে তাদের ফেভারে, অর্থাৎ মামলাটি তাদের ফেভারে আসুক, তাদের পক্ষেই অর্ডারটি হোক। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এবং বিশিষ্ট অ্যাডভোকেট মহাশয়, আইনজীবী মহাশয়দের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু লক্ষণীয় হয়ে উঠবে, এমনটাই আমরা কিন্তু আশা করছি। তো এটা গেল আরেকটা দিক, যেটা হচ্ছে যে 3 নম্বর বিষয়। এবং চতুর্থ একেবারে শেষ বিষয়টি হচ্ছে যে যদি নির্ধারিত উক্ত দিনটিতে ফয়সালা না হয়, তবে কিন্তু নেক্সট ডেট সম্ভাবনা থাকছে যে নেক্সট ডেটেই মামলাটিকে রেখে চূড়ান্ত ফয়সালাকরণ বা চূড়ান্তকরণের দিকে নিয়ে যাওয়া। তো একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, যেমন 18/3 এখানে টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন দেখাচ্ছে, এই ডেটটা যদি চূড়ান্ত হয়ে যায় তবে 18/3 যদি এই মামলা নিষ্পত্তির দিকে এগিয়ে গিয়েও হয়তো আরেকটা দিন লাগছে, তবে নেক্সট ডেটে রেখে, সম্ভাব্য নেক্সট ডেটে রেখেই কিন্তু, অর্থাৎ 19 রেখেও কিন্তু এই মামলাটি কন্টিনিউয়াসলি যেটাকে বলা হয় যে চূড়ান্তীকরণ বা ফয়সালার দিকে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো আপাতত এই জরুরি তথ্যাদিটি উঠে আসলো, যতটুকু সংগ্রহ করতে পারলাম খবর আপনাদের মাঝখানে প্রোভাইড করলাম। তো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনীয়, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।